আজকে আমি নবী কুলের সাথে
আল্লাহর কাছে দোয়া করবে সারা জীবন কাঁদলেন নবীজি উম্মতে উম্মতি বলিয়া এখনো কাঁদেন দয়ার নবীজি সোনার রওজায় তাকিয়া হায়াতুন নবী জিন্দা নবী বাবা আপনার ঘরে যখন কোনো সন্তান জন্ম হয় আপনি কতটা আনন্দিত হন বেটা জন্ম নিলে আপনার আনন্দের সীমা থাকে না নাতি পোতা জন্ম নিলে আপনার আনন্দের সীমা থাকে না মিষ্টি ধরন করে মাংস খাওয়ার কত রকমের আয়োজন করে এটা ছোট্ট একটা নিয়ামত আল্লাহ বলছেন আম্মা বিনি রহমতি রব্বি গফারি তোমাকে যে নিয়ামত আমি দিয়েছি তার চর্চা করো আমার দয়া নবীর চাইতে বড় নিয়ামত আমাদের কাছে আর কিছুই না এই জশ্নে আমাদের রাসূলের যারা খুশি হয় না যারা শান্তি হয় না এই রোজের মধ্যে সে যতই নামাজ কালাম করুক যতই ইবাদত করুক বুঝতে হবে নবীর মহব্বত এবং তার দিবে না এবার নবীর মহব্বত ছাড়া নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর দরবারে এক রাকাত নামাজ আল্লাহ কবুল করবে না তাই ওই বলছে বাগিয়াত में कोयलिया धीरे धीरे बागियात में कोयलिया धीरे धीरे मस्ती में पुकारे नबी नबी পক্ষী আনন্দে আনন্দিত হয়ে নবীর জিকির করে धरती में नबी जी की आमद है काबे को फरिश्ते सजावत है फिर हूर मलक झूमे गाए फिर हूर मलक झूमे गाए मस्ती में पुकारे नबी नबी এই যে নবী কি জিনিস আপনি যদি নিরালায় ভাবে বসেন যে আমার রহমতুল আলামিন নবী কতটা মহত্বতা কতটা ফজিলা আল্লাহ কোরআনের ভাষা করে আমাদের দিতে পারে ইব্রাহিম বিল্লাহ ইসলাম আমরা যে নবীর জুসুস বের করব নবীর পবিত্র এই দিনে জশ্নে আমাদের রাসূলের মিলাদ ফাতিহা করব আমাদের নবীর নিগাহে কারাম আমাদের উপরে থাকবে সোনার মদিনা থেকে আমার নবী ওই লক্ষণ করে না মদিনা আমার মহব্বতে আমার জুলুস বের করে হায়াতুন নবী আমার যেমন নবী যখন দুনিয়ায় বাহায়াতে ছিলেন এখনো আপনি বাহায়াতে আছে এটা বুখারী শরীফের হাদিসের কথা নবী আমার হায়াতুন নবী এই জন্য আমরা নবীর আগমনে খুশি হই নবী অনেকে বলেন নবী তো ওই দিনে মারা হয়েছে যারা জুলুসে আমাদের রাসূলের বিরোধিতা করে তারা বলে নবী নবী মারা গেছে আউযুবিল্লাহ আমরা নবীকে মারা বলি না আমরা নবীকে মারা বলি না হায়াতুন নবী আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি আসসালাম বিয়ায় ফানাবিউল্লাহ হায়াতুন নবী বলেন জীবিত তো নবী সমস্ত নবী যদি জীবিত হয় তো নবীদের সর্বময় সাইয়্যিদুল আম্বিয়া বলতে পারা ইব্রাহিম মিল্লাত ইসলাম ঈমান আপনার আছে কি না আছে তো আপনাকে কিছুটা কর্ম করে দেখাতে হবে নবীকে আপনি ভালোবাসেন কি না বাসেন এটা তো আপনাকে আমলের মধ্যে বহিঃপ্রকাশ ঘটাতে হবে যে আমি নবীকে ভালোবাসি যেমন জশ্নে আমাদের রাসূলের মিলাদ মাহফিল হবে তাতে আপনি বলছেন আমি তো বিশাল ইবাদত করি ও জশ্নে আমাদের রাসূলের মিলাদে নিয়ে আমার নাম তাহলে নবীর জীবনী বাবা নবীর জীবনী তো আপনার জান্নাতে যাওয়ার আসল রাস্তা নবীর জীবনী যদি না শুনবেন তাহলে আপনি জান্নাতে যাওয়ার পথ খুঁজে পাবেন জশ্নে আমাদের রাসূল জুলুস বের হয় ওমর
আর বাকি যারা 5 ওয়াক্তের মুসাল্লি, মাওলানা মুফতি মুহাদ্দিস হাজি, এদের কোনো পাত্তা থাকে না। এরা মনে করে আমরা জান্নাত পাবলিক পেয়ে দিয়েছি। ব্রাদার, जन्नत नबी जी की मोहब्बत से वफा तूने तो हम तेरे हैं। ये जहां क्या चीज है लहो कलाम तेरी। नबी संगे যদি मोहब्बत করে আল্লাহ বলেন আমি জান্নাত বানিয়েছি, কিন্তু জান্নাত তাকসীম করনে वाला বন্টনকারী হলো আমার আমিনা। हमारे नबी से जिसे प्यार होगा वही बाग जन्नत का खुदार होगा। আপনি যে নবীকে ভালোবাসেন, আমি যে নবীকে ভালোবাসি, জশ্নে আমাদের রাসূলের জুলুস বের হচ্ছে, আর আপনি একটা নিষেধ ভাবে বসে জানলা দিয়ে দেখছেন, মনে করছে এরা পাগল সামনে যাচ্ছে। আরে বাবা, যে কাজটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে আমাদের রাসূলের জুলুস বের করতে আল্লাহ বলেন, ফেরেশতাদেরকে জুলুস বের করে নিয়ে যাও, আনন্দে খুশিতে তোমরা মতওয়ালা হয়ে যাও। সারা পৃথিবীর মতওয়ালা হলো, আর আপনি দুঃখিত হচ্ছেন। তাই বুঝতে হবে এখন নবীর প্রেম আসেনি, নবীর মহব্বত আপনার দিলে হয়নি। নবীর মিলাদে আপনি সামিল হবেন না, নবীর দুসা আপনি যাবেন না, শুধু বলবেন নবীকে ভালোবাসি। ভালোটা কোন জায়গায় বসেন আপনি? তাই সব শেষে সব কথা এক কথায় যে নবীকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসার কিছু কাজ আছে, ওগুলোতে সামিল হতে হবে, ওগুলোতে আপনাকে অংশ নিতে হবে। তবে আপনি ভালোবাসাটা দেখাতে পারবেন যে আমি নবীকে ভালোবাসি। নবীকে কেউ গাল দিচ্ছে, আপনি চুপচাপ শুনছেন, বলছেন নবীকে ভালোবাসি। আপনার বাবাকে গাল দিলে তো আপনি চুপচাপ থাকবেন না, আপনি তার জন্য মারামারি হানাহানি পিটাপিটি করতে লাগবেন। আর নবীকে ন্যায় অন্যায় কথা বলছে, আপনি চুপচাপ শুনছেন। কেউ বলছে নবী আমাদের মতো, নবী সাধারণ মানুষ, নবীর জ্ঞান সামান্য সংকীর্ণ একটা পশু জানোয়ার গাধার মতো জ্ঞান, আপনি চুপচাপ শুনছেন আর বলছেন নবীকে ভালোবাসি। বুঝতে হবে আপনার দিলে এখন নবীর প্রেম আছে। তাই বাবা, আগামী 4 তারিখ দিবাগত রাত্রি হচ্ছে 12 রবিউল আউয়াল, আসছে আমাদের রাসূলের রাত। প্রত্যেক বছরই আমাদের এখানে মিলাদ ফাতিহা আমরা করি এবং ইনশাআল্লাহ সিদ্ধান্ত হয়েছে যে সেভাবে করতে হবে। যেরকম আয় হবে তেমন ব্যয় হবে। যদি বাতাসার আয় হয় বাতাসা হবে, বৃষ্টির আয় হয় বৃষ্টি হবে। আর যদি বলেন যে না আমরা নবীর এই মিলাদে কোরআন নিয়ে দান করবো, অংশগ্রহণ করবো, তো সেই রকম আপনাদের পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা। তো বলেন কিভাবে করা যায়? যদি মনে করেন যে সেই দিনে আমরা সকল মিলে একটা সিন্নির ব্যবস্থা করবো, তাহলে সিন্নির জন্য খরচা আছে, সেটা আমাদের দিতে হবে। সবাই মিলে সহযোগিতা করলে কোনো অসুবিধা হবে না। তো যারা দিবেন একটু বলেন কি কি দিবেন, তাহলে আমি লিস্ট করি, তাহলে সুবিধা হবে কাজটা করতে। কেউ না আমি বলেছি আপনারা যেমন অংশ নেবেন তেমন হবে। যিনারা আইনেছেন দেন, আর যিনারা আনেননি নামটা লেখে কাউন্টিং হবে, গণনা হবে, আপনার হিসাব হবে, তারপরে সেরকম আয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ নবীর এই মিলাদে, এই জুলুসে, জশ্নে আমাদের রাসূলের এই মুহাব্বতে দান করলে আপনার আরো আয় বৃদ্ধি হবে, রুজি বরকতে পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার ভাবেন জানেন তা করতে যাবেন বলেন 500 টাকা সাবির, আলহামদুলিল্লাহ। সাবির ভাই 500 টাকা উনি লেখা, এভাবে লেখা ইনশাআল্লাহ। নবী তার জন্য দিয়েছেন, আপনি নবীর জন্য দিয়েছেন, যিনি জান্নাতের মালিক। 500 টাকা আপনার নবী, আপনি ভাই 500 যেটা নাই দিয়েছেন বলেন আপনারা 1000 দিয়েছেন। দেখেন এটা আপনি কোন জায়গায় গেছেন বুঝতে পারছেন তো? বিনা পারমিশন ছাড়া আমি আপনি জান্নাতে যেতে পারবেন। জান্নাতের মালিক ও মুক্তার হজরত কাউসারের
2-4 মিনিট আছে আসো এটা হলো পবিত্র এটা অবশ্যই আপনারা সামনে হবে আর যেসে আমাদের আসলেও সামনে হবে বলছি এই মিলাদটা সব মিলাদের চাইতে সব ঈদের চাইতে এই ঈদ যদি না হতো 200 টাকা লাগে যে যা দেবেন বলেন ক্লিক করলাম নাই টাইম না দিছি চারটা ভিডিও তো আমাদের প্রোগ্রাম জীবনগত রাখছি তো বললে ভালো হয় মানে যদি আপনারা ঠিকভাবে কিছুটা করেন না 25,000 টাকা মতো করতে আসে তাহলে সবাই মিলে ফাতিহা সিদ্ধি পাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা নিগাহে করম যদি করে যে আপনাদের জানা আছে যে দুইজনের খাবারে নবী আমার 1400 জনকে খাওয়াচ্ছিলেন নবীর বরকত তা আপনি দান করবেন নবীর মিলাদ মাহফিলে জশ্নে আমাদের রাসূলের খুশিতে আনন্দে যে নবী এই দিনে আগমন হয়েছিল আমাদের উদ্ধারকারী শাফাআতকারী জান্নাতে পাঠানোওয়ালা নবী পৌঁছে দেওয়ালা নবী সেই নবীর মিলাদ আমরা দান করব অবশ্যই আপনার রিজিকে রুজিতে ব্যবসাতে ইনশাআল্লাহ আল্লাহর রহমত কিন্তু বলেন আপনার চর্চা ইনশাআল্লাহ সুন্নাতের জন্য টাইম দেওয়া আপনাদের দেওয়া আপনাদের নিয়ে হবে বলেছে আগে যেমন অবস্থা হবে তেমন ব্যবস্থা হবে বাবা বহু জায়গায় বহু পয়সা আপনারা এদিক ওদিক খরচ করছেন কিন্তু আসল জায়গা যেটা আপনার সেখানে আপনি গভীরতা জ্ঞান আসলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিনা শাফাআত ছাড়া যখন আপনি জান্নাতে যেতে পারবেন আমার এক রাকাত নামাজ কবুল হবে না নবীর মহব্বত না হলে তাহলে সেই জায়গায় আমাকে ভাবতে হবে যে বাবা নবী ছাড়া কিছু আল্লাহ নবীকে সব দিয়েছে আল্লাহ যে পাওয়ার জান্নাত তাকে পাঠানো হবে আমার নবী পাক আল্লাহ বলেছেন আমি জান্নাত বানাने वाला और আমি জান্নাত तकसीम करने वाला সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ইলাজ করেন আগামী 4 তারিখ দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত এই জুম্মা আরেকটা জুম্মা মাঝে পাবেন তো যিনারা ভাবছেন যে ভাববো কিভাবে দিব না দিব ইনশাআল্লাহ অবশ্যই আপনারা ভাববেন আর তারপরে উদাহরণে 8 দিন মাঝে থাকবে 7 দিন এই দিনও আপনারা মসজিদে এসে নাম লিখে দিবেন আর অবশ্যই আপনারা যে যা পারেন এতে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমত আপনাদের উপরে বর্ষণ হবে রুজির বৃদ্ধি হবে বালা মুসিবত দূর হবে মেলায় কিছু ব্যাপার আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ইশক মুহাব্বত রাখতে দিলে আল্লাহ বলেছেন তার জান মাল সব আমি আল্লাহ করব নবীকে ভালোবাসো আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো আমার যখন প্রিয় বান্দা হয়ে যাবে তোমার কোনো ক্ষতি হবে না আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবীর মহব্বতে জীবন যাপন করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লা বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জিনাদের সুন্নাত বাকিয়া সাথে তোমারটা আচ্ছা ঠিক আছে